কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। যেখানে তিন ব্যক্তির কম মানুষ থাকে সেখানেও থাকি, যেখানে পাঁচ ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি। এর দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সর্বত্র আছে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন জগৎ বলতে কিছু ছিল না, কোন স্থান বলতে কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ কুরসিও ছিল না, পাতালপুরীও ছিল না, আপনাদের ইমানকে জিজ্ঞেস করে বলুন, তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? তখন তো জায়গা বলতে কিছুই নাই। আল্লাহ ছিলেন কোথায়? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন। তখন তো আল্লাহ কোন স্থানে ছিলেন না। সেটা হইল আল্লাহর সত্তাগত ব্যাপার। আল্লাহ জগৎ সৃষ্টির আগে যেভাবে সত্তাগতভাবে কোন স্থানে ছিলেন না, জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্যবাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ যে জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, ফাতালে আছেন, এটা সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। এবার বলুন, আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ জমিনে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ পাতালপুরীতে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা, এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তা না হইলে আপনারা অনায়াসে লামজাবিদের খপ্পরে পড়ে যাবেন। সবগুলি আয়াত গোপন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে, বলবে আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আরোহণ করেছেন। শুধু এই আয়াতটা শোনাবে আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকীদাকে ধ্বংস করার জন্য। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। আরটি হল আমাদের দ্বীন বলতে যা বোঝায় তার পরিপূর্ণ রূপরেখাটা কি, পরিচয়টা কি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এ আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। কিয়ামতের দিন যেহেতু সকল মানুষের কর্মফল দেওয়া হবে, এজন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। আমরা পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার্থে স্মরণ রাখি, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপর দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থকে, দিন শব্দকে ধর্ম অর্থে আল্লাহ ব্যবহার করেছে। আয়াতের মর্ম হলো সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। এখান থেকে আবার একটা প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলে দিয়েছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা বিহু। মর্ম হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সবগুলি ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন?
এই প্রশ্নের পরিষ্কার জবাব, কোরআন হাদিস ভিত্তিক সঠিক জবাব না জানার কারণে আজকাল অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীরাও ধর্ম নিয়ে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেন, লেজে গুবরে অবস্থা সৃষ্টি করে ফেলেন। এই জন্য সমস্ত মুসলমানদের পরিষ্কারভাবে জানা থাকতে হবে যে আল্লাহ এক আয়াতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। তাহলে স্বাধীনতা দিলেন কেন? প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পাঠ্যতালিকা সমাপ্ত করার পর পরীক্ষা হয়। পরীক্ষার হলে বসে সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এরা কি পাস করবে না ফেল করবে? সন্দেহ আছে? সন্দেহ নাই, ফেল করবে। তাহলে বাধা দেয় না কেন? আর বাধাই যদি দেয় না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, তাহলে পালন করতে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। যে কারণে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, একই কারণে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তাকেও বাধা দেওয়া যাবে না। জবে কি একই কারণ। কারণ কি? নিয়ম রক্ষার জন্য। কারণটা কি? নিয়ম রক্ষা। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য? এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে তার যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আর এক জায়গায় দিন শব্দকে উভয় অর্থে ব্যবহার করেছেন। সেখানে কর্মফল অর্থও ঠিক আছে, ধর্ম অর্থও ঠিক আছে। সেটা হলো সূরাতুল কাফিরুনের শেষ আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আপনি বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হে মূর্তি পূজারীরা তোমাদের ধর্ম আলাদা আর আমরা মুসলমানদের ধর্ম আলাদা। এখানে দিন অর্থও ঠিক আছে, কর্মফল অর্থও ঠিক আছে। মূর্তি পূজারীরা তোমাদের ধর্ম পালনের কর্মফল হলো জাহান্নাম, আর মুসলমানদের ইসলাম ধর্ম পালনের কর্মফল হলো জান্নাত। কাজেই জান্নাতে আর জাহান্নামে যেভাবে একাকার হতে পারে না, তেমনি ভাবে ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্ম কোনোদিন একাকার হতে পারে না। আমাদের সমাজে একাকার করে ফেলার অনেক শয়তানি চক্রান্ত চলে। ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্মকে একাকার করে ফেলার অনেক চক্রান্ত চলে কিনা? কোথায় চলে, কাজেও চলে। কোথায় কিভাবে চলে? বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো মুসলমানের যে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায়, ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এই কথাটা বানানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি তাই যদি হয়, ধর্ম যার যার, উৎসব সবার, একতার দোহাই দিয়ে যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে, তাহলে হিন্দুরাও তো মুসলমানের ঈদুল আজহার গরুর গোশত খেতে পারে। খাইয়া দেন, আপনারাও তাদের পূজার মিষ্টি খান, আপনারাও কুরবানির গোশত তাদেরকে খাওয়ান।
যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কি কোনোদিন দেখেছেন কোন হিন্দু মুসলমানের কুরবানির গরুর গোশত খেতে এসেছে? আসেনি। কিন্তু কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে গিয়েছে কিনা? তাহলে বেহায়া কারা? হিন্দু বেহায়া না মুসলমান বেহায়া? কেন তোমরা এত বেহায়া কেন? এই বেহায়ামি শিক্ষা দেওয়া হয়েছে এই একটি স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার, অনুষ্ঠান সবার। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার। মানবে কেউ? কোন মস্তানে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এটাকে শয়তান ছাড়া আর কিছু বলা যাবে না। যেমন ভাবে বিয়া যার যার, বউ সবার, এই স্লোগানটা শয়তানি, ঠিক তেমনি ভাবে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানটা একটা চূড়ান্ত শয়তানি ছাড়া আর কিছু নয়। তাহলে আসল ঘটনা কি? আসল ঘটনা হলো গৃহস্থী যার, ফসল তার। ব্যবসা যার, মুনাফা তার। চাকুরি যার, বেতন তার। চাকুরি যার, বেতন তার। বিয়া যার, বউ তার। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। তো সূরা কাফিরুনের শেষ আয়াতে যে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দিন শব্দটাকে উভয় অর্থে ব্যবহার করা শুদ্ধ। যদি এখানে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেন, এর অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। আর যদি এখানে কর্মফল অর্থে ব্যবহার করেন, তাহলে অর্থ হবে তোমাদের ধর্মের ফলাফল আলাদা, আমাদের ধর্মের ফলাফল আলাদা। তোমাদের ধর্ম পালনের ফল জাহান্নাম, আমাদের ধর্ম পালনের ফল জান্নাত। তারপরে দেখুন সূরা শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, দিন শব্দের অর্থ ধর্মও নয়। সূরা শূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতাংশে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থেও ব্যবহার করেননি, ধর্ম অর্থেও ব্যবহার করেননি। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা এটা কোরআন হাদিসের ভাষা। বাংলা বললে যদি সহজে বুঝেন, তার বাংলা হবে বিশুদ্ধ মতবাদ। হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। তাইলে সূরা শূরার 13 নম্বর আয়াত করেছে মতবাদ পোষণ করতে। ইসলামের দাবিদারেরা ইসলামের বিরুদ্ধ মতবাদ পোষণ করত, এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন আকিমুদ্দিন, ইসলাম যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। আমাদের যুগে এমন যথেষ্ট মানুষ আছে সমাজে যারা দাবি করে তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ইসলাম বিরোধী মতবাদ পোষণ করে। এদের সকলের বেলায় সূরার 13 নম্বর আয়াত প্রযোজ্য। তোমরা যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করো, তোমরা কুফরি মতবাদ পোষণ করবা না, বেদাতি মতবাদ পোষণ করবা না, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ করো। আমাদের সমাজে যারাই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এদের হিসাব দিয়ে সারা রাতে শেষ করা যাবে না। আমি শুধু দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একদল বর্তমান দুনিয়াতে ইসলামের নামে ধর্ম পালন করে, এরা হলো কাদিয়ানি। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত। মুসলিম জমাত অর্থ মুসলমানের দল। কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে, অথচ এদের মতবাদ কুফরি। এদের কুফরি মতবাদটা কি বুঝার জন্য একটু লক্ষ্য করুন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন।
উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্যপূর্ণ উপাধি। এই উপাধি আল্লাহ আর কোন নবী রসুলকে প্রদান করেননি। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়্যিন উপাধির অর্থ বলে দিয়েছেন পরিষ্কার ভাষায়। রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। হাদিসে আল্লাহ রসুল এর অর্থ বলে দিয়েছেন, আমি শেষ নবী। কাদিয়ানীরা মানে না, দাবি করে তাদের ধর্ম ইসলাম। কুফুরির নামে কুফুরি মতবাদ না ইসলামের নামে কুফুরি মতবাদ। এই ধর্ম নিয়ে এই বাটপারি দুনিয়ার কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। যারা হিন্দু ধর্ম পালন করে, হিন্দু নামে হিন্দু ধর্ম ইচ্ছা মতো পালন করো, আল্লাহ তো কোরআনে স্বাধীনতা দিয়েছেন। যারা বৌদ্ধ ধর্ম পালন করে, বৌদ্ধ নামে বৌদ্ধ ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। যারা ইহুদি ধর্ম পালন করে, ইহুদি নামে ইহুদি ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। যারা খ্রিস্ট ধর্ম পালন করে, খ্রিস্ট নামে খ্রিস্ট ধর্ম ইচ্ছা মতো পালন করো, বাধা নাই। কিন্তু কাদিয়ানি এরা এত বড় বাটপার, এরা কাদিয়ানি ধর্ম পালন করে আর ইসলামের নাম ব্যবহার করে। এই ধরনের ইসলামের নাম নিয়ে যারা বাটপারি করে, এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়ে যায়, যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের দ্বারা কেউ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, যেই মতবাদ পোষণকারী কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। যেমন ধরুন, একটা বালতির মধ্যে যদি 1 কেজি 2 কেজি 2.5 কেজি দুধ থাকে, এর মধ্যে যদি আপনি আরো 1 মগ পানি ঢেলে দেন, দুধ রইল না, মুঠেই দুধ রইল না, না কিছু দুধ আছে, কিন্তু দুধটা খাঁটি না ভেজাল। ঠিক তেমনি ভাবে এমন কিছু ভ্রান্ত মতবাদ আছে যা পোষণ করলে মুসলমান কাফেরও হয় না আর নির্ভেজাল মুসলমানও থাকে না, তার মুসলমানই ভেজাল হয়ে যায়। এরকম একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক আলাপ আলোচনার মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে ইব্রাহিমকে আল্লাহ বলে দিয়েছিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না। লা ইয়ানালু আহদিজ জালিমিনের মর্ম হলো গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা গুনাহ করে। বলুন তো, আল্লাহর এই নীতিটা কি 1-2 নবীর বেলায় না সমস্ত নবীগণের বেলায়? এটা সমস্ত নবীগণের জন্য আল্লাহর নির্ধারিত একটা সামগ্রিক মূলনীতি, যে নবী হতে গেলে আজীবন বেগুনাহ হতে হবে। আজীবন যারা বেগুনাহ নয়, এরা আর যাই কিছু হোক, নবী হতে পারবে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা একদিক দিয়ে মুসলমান হিসাবে পরিচিত, অপর দিক দিয়ে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। বিভিন্ন নবীকে বিভিন্ন ভাবে গুনাহগার সাব্যস্ত করে। এদের মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে গুনাহগার বলে এমন দাবিদার মুসলমানেরও অভাব নাই সমাজে।
এবং দলিল পেশ করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা। নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোনো আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা নাই। কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোন আয়াতের শুদ্ধ ব্যাখ্যা নাই, আছে অপব্যাখ্যা। এটা মনে রাখতে হবে আপনাদের। আমার কথা বুঝে থাকলে বলুন, যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার পক্ষে কোরআনের আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা আছে? নাই, আছে অশুদ্ধ ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা আছে। কি সেই ভুল ব্যাখ্যা শুনুন। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শেষ পর্যন্ত ইবলিস ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়েছিল। এই কথা তো কোরআনে অনেক আছে, বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসেও আছে। জান্নাতে আল্লাহ যে গাছের ফল খেতে আদমকে নিষেধ করেছিলেন, ইবলিসের ধোঁকায় পড়ে আদম সেই গাছের ফল খেয়েছিলেন। এই পর্যন্ত হইল ঘটনা। এটাকে যদি আপনি মন গড়া ভাবে ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা হবে এভাবে, মন গড়া ব্যাখ্যাটা হবে এভাবে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ, আর আদম তো লঙ্ঘন করলেনই, সুতরাং আদম নিশ্চিত গুনাহগার। এটা হইল মন গড়া ব্যাখ্যা। কেমন ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা, এটা শুদ্ধ ব্যাখ্যা নয়, ভুল ব্যাখ্যা। কোরআনের এই ঘটনার ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে প্রচার করে বেড়ায়, এই ভুল ব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীদের বিরুদ্ধে এই গুনাহগার সাব্যস্ত করার পিছনে কোরআনের ভুল ব্যাখ্যা, এটা খ্রিস্টানদের মতবাদ থেকে সংগৃহীত। নবীগণকে গুনাহগার মনে করা মুসলমানি আকীদা বিশ্বাস নয়, খ্রিস্টানি আকীদা বিশ্বাস। কিভাবে খ্রিস্টানি আকীদা বিশ্বাস, এবার সেটা শুনুন। খ্রিস্টানেরা বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের স্বাধীনতার সূচনাকাল থেকে কাজ করে যাচ্ছে। খ্রিস্টানদের সেই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে মুসলমান সমাজে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে সমস্ত বই পুস্তক প্রকাশিত হয়েছে, তার মধ্যে তাদের লিখিত একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটার মধ্যে এমন একটা বাটপারি, নামটা দেখলেই যেন কোনো মুসলমান এটা খ্রিস্টানের লেখা বই কল্পনাও না করে। কারণ কোরআনের আলো খ্রিস্টান জানবে কোথার থেকে মুসলমান আলেম ছাড়া? বেহেশতে যাওয়ার পথ খ্রিস্টানরা বুঝবে কোথার থেকে মুসলমান আলেম ছাড়া? কাজে বইয়ের নামটা দেখলেই যে কোনো সাধারণ মুসলমান মনে করবে এটা কোনো ভালো আলেমের লেখা, তাই মনে করে এটা পড়া শুরু করে। আসলে এটা কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা বই, কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও? আপনারা কি জানেন? আদম শুধু প্রথম মানুষ না, প্রথম নবীও? ইনি প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? কোরআনের আয়াত দিয়া দলিল পেশ করেছে আর লিখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদমের পাপ ছিল? এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত অপব্যাখ্যা না খ্রিস্টানদের ভ্রান্ত ধর্মের অপব্যাখ্যা? খ্রিস্টানদের ভ্রান্ত ধর্মের অপব্যাখ্যা। সেই বইয়ে আরো লিখেছে এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীর কি পাপ? অন্যান্য নবীর পাপ শুধু পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্যান্য নবীর পাপ। পাপিষ্ট আদমের বংশে তোমরা জন্ম হইলা কেন, এটাই তোমাদের পাপ। কোন বিবেকবান মানুষ এই কথা সমর্থন দিতে পারে যে একটা মানুষ জন্ম হওয়াটা তার পাপ হয়? আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন, কোন মানুষের জন্ম হওয়াটা কি তার পাপ? এই গাঞ্জাখুরি কথা লেখছে বর্ণি দিয়ে যে সমস্ত নবীর পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। তারপরে সেই বইয়ে আরো লেখেছে
শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম নিষ্পাপ নবী শুধু আল্লাহর বংশে জন্ম হওয়ার কারণে। এছাড়া যত নবী পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ, আর আদম পাপিষ্ট হওয়ার পাপ হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। এবার বুঝে থাকলে বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অপব্যাখ্যা করে আদমকে পাপিষ্ট বা গুনাহগার সাব্যস্ত করা, এটা কি ইসলামের মতবাদ না খ্রিস্টানদের মতবাদ? খ্রিস্টানদের মতবাদ। সুতরাং আমাদের সমাজে যারাই, মুসলমানদের মধ্যে যারাই কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করার অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তারা বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা মুসলমান সমাজের মধ্যে খ্রিস্টানদের মতবাদ চালু করার দালালি চালিয়ে যাচ্ছেন। তাই এবার আমরা বোঝার চেষ্টা করি জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যাটা কি। অতীতের প্রায় ১৫০০ বছরের ভিতরে যত নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম, যত গ্রহণযোগ্য তফসিরের কিতাব লিখেছেন, সবগুলি তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একাধিক বিশুদ্ধ ব্যাখ্যা লেখা আছে। তোর মধ্যে আমি একটি মাত্র ব্যাখ্যা আজকে আপনাদের শোনাই। সেটা হলো, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয়, এটা দুনিয়ার জীবনের বৈশিষ্ট্য। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে তো সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহ যে একটা মূলনীতি দিয়েছিলেন, আমি গুনাহগারদেরকে নবী বানাই না, মূলনীতি লঙ্ঘন হয় না, বহাল থাকে। সুতরাং এটা হলো শুদ্ধ ব্যাখ্যা। আর যে ব্যাখ্যা গ্রহণ করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়, পরিষ্কার হয়ে গেল, সেটা মন গড়া ব্যাখ্যা। এবার আমার কথা বুঝে থাকলে বলুন, যে কোনো ব্যাখ্যা মতো যে কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করলে ব্যাখ্যাটা শুদ্ধ ব্যাখ্যা সাব্যস্ত হবে না আল্লাহর মূলনীতি বিরোধী ভুল ব্যাখ্যা সাব্যস্ত হবে? আর যে ব্যাখ্যার দ্বারা নবী বেগুনাহ সাব্যস্ত হন, সেই ব্যাখ্যার দ্বারা যেহেতু আল্লাহর মূলনীতি বজায় থাকে, এই জন্য নবীগণকে বেগুনাহ সাব্যস্ত করার ব্যাখ্যাগুলি হলো কোরআনের বিশুদ্ধ ব্যাখ্যা। অথচ আজকাল আমাদের সমাজে যারা যারা নবীগণকে গুনাহগার বলে এরকম কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে সমাজে অপপ্রচার চালিয়েছেন, তারা আজকাল মুসলমানদেরকে বেশি বেশি ঐক্যের দাওয়াত দিচ্ছেন। আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। আজকে নতুন ভাবে তুমি ঐক্যবদ্ধ হবে কেন? ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, এখানে আল্লাহ মুমিনদের সম্বোধন করেছেন। মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। ঐক্যের দাওয়াত আজকে নতুন ভাবে কারো দেওয়ার দরকার আছে না? কোরআনে আল্লাহ ১৫০০ বছর আগেই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। মজার ব্যাপার হলো, আল্লাহ কোরআনের যে আয়াতে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। অমুক প্ল্যাটফর্মে এসে মুসলমান ঐক্যবদ্ধ হোক। সেই প্ল্যাটফর্মটা হলো আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। প্ল্যাটফর্মটা হলো আল্লাহর ভাষায় হাবলুল্লাহ। তার মর্ম হলো আল্লাহর দ্বীন। তোমরা আল্লাহর দ্বীন পালনে ঐক্যবদ্ধ হও। এই যে আবার আসলো দ্বীন, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল। আকিমুদ্দিন আয়াতে, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দ্বীন অর্থ ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন আয়াতে দ্বীন অর্থ ধর্ম ও দ্বীন অর্থ কর্মফল।
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতে যে আল্লাহ বলেছেন যে হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও, এখানে ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না দ্বীন পালনের কথা আগে বলেছেন? দ্বীন পালনের কথা আগে বলেছেন। অথচ আজকাল সমাজে যারা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিচ্ছে, এরা কোথায় গিয়ে ঐক্যবদ্ধ হব সেটা বলেই না, শুধু বলে আসো ঐক্যবদ্ধ হই। কোথায় গিয়া মুসলমান ঐক্যবদ্ধ হবে? তোমার বাপের বাড়ি না কোনো ঠিকানা আছে? আপনারা বলুন কি বুঝলেন এতক্ষণ? ঠিকানা নাই? ঠিকানাটা কি? আল্লাহর দ্বীন। ঠিকানাটা কি? হে মুমিন মুসলমানেরা তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। এবার আমাদের পরিষ্কারভাবে বোঝার দরকার যে আল্লাহর দ্বীনের কমপ্লিট ডেফিনেশনটা কি, আল্লাহর দ্বীনের পরিপূর্ণ সংজ্ঞাটা কি, আল্লাহর দ্বীনের মাদ্রাসার ছাত্রদের ভাষায় আল্লাহর দ্বীনের জামে মানে তারিফটা কি? এই প্রশ্নের জবাব পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়, কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, রাসূলকে কতগুলি প্রশ্ন করেছিলেন। জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলে পরে রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করেছিলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারি। হাদিসটা মোটামুটি হাদিসের মর্মটা যারা বুঝেছেন বলতে পারবেন কেন চিনতে পারলেন না? জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে, এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। কাজী মানুষ ও সাহাবারা চিনবেন কেমন করে? সাহাবারা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বললেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের পরিপূর্ণ দ্বীন শিখে নিবে। এর মাধ্যমে তোমরা তোমাদের আংশিক দ্বীন শিখে নিবে না পরিপূর্ণ? সুতরাং হাদিসে জিবরিলের ভিতরে রাসূল উম্মতকে তার পরিপূর্ণ দ্বীন শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। জিবরিল একটি প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ঈমানের মূল কথা 6টা। ঈমানের মূল কথা 6টা। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, 2 নম্বর আল্লাহর ফেরেশতা বিশ্বাস করা, 3 নম্বর আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করা, 5 নম্বর আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করা, 6 নম্বর পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কথা হইল, জিবরিল যখন জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, জবাবে আল্লাহ রাসূল ঈমানের এই 6টা মূল কথা বলে দিলেন। কুরআন হাদিসের ভান্ডারে এই 6টা মূল কথার সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে। সবগুলি আনুষঙ্গিক কথা, 6টা মূল কথার সাথে আর বাকি যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ, বাংলায় এভাবে বলা যায়, ইসলামী পরিভাষায় বলা যায় আকাবিরিনে উম্মত, রাসূলের বর্ণিত 6টি মূল কথার সাথে কুরআন হাদিসের বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত, উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন, একটা ফন্নে মুদাব্বান করেছেন। পরিভাষাগতভাবে এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। হাদিসের মর্মটা আগাগোড়া শুনুন, আপনারা বুঝবেন আপনাদের পরিপূর্ণ দ্বীন কোন জিনিসের নাম, কোথায় দিয়া মুসলমান ঐক্যবদ্ধ হবে। শুধু এই যুগের নয়, সেই যুগে নয়,
সর্বযুগের মুসলমান কোন প্ল্যাটফর্মে গিয়ে ঐক্যবদ্ধ হবে, এটা জানতে হলে এই হাদিসের আগাগোড়া মর্মটা স্মরণ রাখা দরকার। জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ নামের একটা ইলম শিক্ষা দিলেন। আলেমদের তো জানাইয়াছে ইলমে আকাইদ কাকে বলে। মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি কিতাবের ভাষায় বলি তারাও বুঝবে, কিন্তু আপনারা যারা আলেমও নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনাদের হয়তো জানাও নাই অথবা কিতাবের ভাষায় বললে বুঝবেন না। এই জন্য আমি সর্বস্তরের মুসলমানের বুঝার সুবিধার জন্য বাংলা ভাষায় বলছি, শুনুন। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। এইভাবে আল্লাহর যত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। এই ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন রাসূল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে। এরপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? বলুন তো, প্রথম প্রশ্নটা কি ছিল? ঈমান কাকে বলে? ঈমানের মূল কথা রাসূল বলে দিয়েছেন ৬টা। দ্বিতীয় প্রশ্ন হলো ইসলাম কাকে বলে? এই প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে দিয়েছেন ইসলামের মূল কথা ৫টা, ঈমানের মূল কথা ৬টা, ইসলামের মূল কথা ৫টা। ১ নম্বর মুখে কলেমা উচ্চারণ করা, ২ নম্বর ৫ বেলা নামাজ কায়েম করা, ৩ নম্বর রমজান মাসে রোজা রাখা, ৪ নম্বর ধনী হলে যাকাত দেওয়া, ৫ নম্বর সামর্থ্যবানদের হজ করা। এই ৫টা হইল ইসলামের মূল কথা। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন। এর সাথে আরো অনেকগুলি আনুষঙ্গিক কথা আছে, কুরআন হাদিসে বর্ণিত। এই সবগুলি মূল কথার সাথে যাবতীয় আনুষঙ্গিক কথাগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফন্নে মুদব্বন করেছেন। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং সারমর্ম দাঁড়ালো, জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার আমরা বোঝার চেষ্টা করি ইলমে ফিকহ কাকে বলে। আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এমন বিধান জানার নাম ইলমে ফিকহ। যেমন উযুর ৪ ফরজ, অন্তরে বিশ্বাস করলেই উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। এটা ইলমে আকাইদের বিষয় হলো না ইলমে ফিকহর বিষয়? উযু ইলমে ফিকহর বিষয়। নামাজের 13 ফরজ, বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সিজদা করতে হয়? রুকু সিজদা কি মনে মনে করলে হয় নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা? বলুন বুঝে থাকলে। নামাজে আপনি রুকু করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? সিজদা করবেন মনে মনে না শরীরের অঙ্গ দ্বারা? আল্লাহর যে সমস্ত বিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এই সব বিধান জানার নাম ইলমে ফিকহ। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই।
বলুন তো, বেজাল ইবাদত করার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন না নির্বেজাল ইবাদতের জন্য? নির্বেজাল। তাই জিবরিল রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল জবাব দিলে রাসূলের উম্মত যেন শিখতে পারে নির্বেজাল ইবাদত কোনটা। জিবরিল প্রশ্ন করেছেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিসের বিভিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত। কোন বর্ণনা সূত্রে তাবুদা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তামালা শব্দ উল্লেখ আছে, কোন বিবরণে তাফআলা শব্দ উল্লেখ আছে। সবগুলির সমষ্টিগত সারমর্ম হলো আল্লাহর নির্বেজাল ইবাদতের মূল কথা দুইটা। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, আর নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সামনে নাই? না, আছেন, আছেন। আল্লাহ এক আয়াতে বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সবখানেই আছেন। তোমরা যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছে, যেদিকেই চেহারা করবে সেদিকেই আল্লাহ আছে। এই মর্মে বহু আয়াত আছে কোরআনে। আমার মনে হয় সবগুলি আয়াতের সারমর্ম 2টা শব্দ। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। ওয়ামা কুন্না গাইবিনের তো আমি কোথাও অনুপস্থিত নই। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে একটু দয়া করে বলুন, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সর্বত্র। এই মর্মে বহু আয়াত আছে কোরআনে। কিন্তু বর্তমানে আমাদের মুসলমান সমাজে আরেকটা বাতিল দলের উদ্ভব হয়েছে। এরা আল্লাহ সর্বত্র বিরাজমান, ইসলামের কোরআনের এই বিষয়গুলি মানে না। এই দলটার নাম হলো লামাযহাবী। দলটার নাম লামাযহাবী। এরা বলে আল্লাহ শুধু আরশের উপরে আছেন, এর নিচে কোথাও নাই। আপনারা বলুন তো, আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে আরশের উপরে নাই? আল্লাহ যদি সবখানে থাকেন তাহলে আসমানের উপরে নাই? আল্লাহ যদি সবখানে থাকেন তাইলে জমিনের উপরে নাই? আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। এর মানে হলো আমি সর্বত্র উপস্থিত। আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইছেন বিষয়টা। এক আয়াতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। কোন 5 ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের সাথে সেখানেও থাকি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। যেখানে 3 ব্যক্তির কম মানুষ থাকে সেখানেও থাকি, যেখানে 5 ব্যক্তির বেশি মানুষ থাকে সেখানেও থাকি। এর দ্বারা কি সাব্যস্ত হইল? আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সর্বত্র আছে। কিন্তু এর সাথে সাথে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যখন জগৎ বলতে কিছু ছিল না, কোন স্থান বলতে কিছু ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, আরশ কুরসিও ছিল না, পাতালপুরীও ছিল না। আপনাদের ইমানকে জিজ্ঞেস করে বলুন, তখনও কি আল্লাহ ছিলেন? তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন? তখন তো জায়গা বলতে কিছুই নাই। আল্লাহ ছিলেন কোথায়? আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গোটা সৃষ্ট জগৎ সৃষ্টি করার আগেও তো আল্লাহ ছিলেন। তখন তো আল্লাহ কোন স্থানে ছিলেন না। সেটা হলো আল্লাহর সত্তাগত ব্যাপার। আল্লাহ জগৎ সৃষ্টির আগে যেভাবে সত্তাগতভাবে কোন স্থানে ছিলেন না,
জগৎ সৃষ্টির পরও আল্লাহ সত্যবাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না। আল্লাহ যে জমিনে আছেন, আসমানে আছেন, আরশে আছেন, পাতালে আছেন, এটা সত্তাগতভাবে নয়, গুণগতভাবে। এবার বলুন, আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ জমিনে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? আল্লাহ পাতালপুরীতে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা, এই ব্যাখ্যাটা মনে রাখতে হবে। তা না হইলে আপনারা অনায়াসে লামজাবিদের খপ্পরে পড়ে যাবেন। সবগুলি আয়াত গোপন করে শুধু একটি আয়াত আপনাদের শোনাবে, বলবে আল্লাহ বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর আরোহণ করেছেন। শুধু এই আয়াতটা শোনাবে, আর অনেকগুলি আয়াত আপনার কাছে লুকিয়ে রাখবে আপনার আকীদাকে ধ্বংস করার জন্য। এবার আমি এই ব্যাপারে আপনাদেরকে দুইটা প্রশ্ন করব, সঠিক জবাব দিবেন না, না দিতে পারলে আমি আবার বলবো, কারণ এটা বুঝা না বুঝার উপর সামনের কথাগুলি বুঝা না বুঝা নির্ভর করতেছে। একটা প্রশ্ন হইল, আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন না। স্থান সৃষ্টি করার আগে যেমন ভাবে আল্লাহ কোন স্থানে ছিলেন না, আল্লাহর সত্তা জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে থাকেন না। কিন্তু আল্লাহ যে কোরআনে বিভিন্ন আয়াতে সর্বত্র বিরাজমান বলেছেন, সেটা সত্তাগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান না গুণগতভাবে? এই দুইটা কথা মনে রাখুন। তারপরে চলুন রাসূলের এই হাদিসটা এবার বোঝার চেষ্টা করি। জিবরিল জিজ্ঞেস করলেন, নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা বলে দিলেন। দেখি পিছনের কথা ভুলে গেলেন কিনা। ঈমানের মূল কথা কয়টা? ইসলামের মূল কথা কয়টা? আর নির্ভেজাল ইবাদতের মূল কথা রাসূল বলে দিলেন দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন। এবার বলুন, সত্তাগতভাবে না গুণগতভাবে? হ্যাঁ, আল্লাহ সর্বদা প্রত্যেকটা মানুষের সামনে সামনে আছেন গুণগতভাবে। আর একটা কথা হলো, তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো সত্তাগতভাবে। তোমার একটা সত্তা আছে, তুমি সর্বদাই আল্লাহর সামনে আছো। তো রাসূল বলেন আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, এটা হইল নির্ভেজাল ইবাদতের একটা মূল কথা। আর তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো, এটাও নির্ভেজাল ইবাদতের দ্বিতীয় মূল কথা। কিন্তু আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি এই কথার মধ্যে একটা বেশ কম আছে। এই বেশ কমটা হলো, আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি জীবনে কোনোদিন, দুনিয়ার জীবনে কোনোদিন আল্লাহকে দেখিও না, দেখবো না। কেন দেখি না? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান মুসলমান সমাজের অনেক শিক্ষিত পণ্ডিত নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আল্লাহ থাকলে দেখি না কেন, আল্লাহ থাকলে দেখি না কেন? এই প্রশ্নের জবাব জানে না, গণ্ড মূর্খ। এই জন্য প্রশ্নের জবাব না জানার কারণে বলে আল্লাহ নাই, মুরতাদ হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমার সামনে আছেন, দেখি না কেন? এই প্রশ্নের মূল জবাব হলো, আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দান করেন না। এই জন্য আমি, আল্লাহ আমার সামনে আছেন কিন্তু আমি দেখি না। দান করেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতেই আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে তো আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম। তাহলে এমন এমন অনুগ্রহটা আল্লাহ আমাকে করলেন না কেন? এই প্রশ্নের জবাব হলো, তোমার ঈমানকে গ্রহণযোগ্য করার জন্য। তোমার চোখে যদি আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কিন্তু তখন তোমার ঈমানটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আল্লাহরে দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়ে আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি সমস্ত মুসলমানে না জানে না, তাহলে আল্লাহর এই মেহেরবানির শুকরিয়াটা আদায় করবে কবে? আল্লাহর মেহেরবানির কৃতজ্ঞতা তো প্রকাশ করতে হবে। মেহেরবানি বুঝলে তো কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ কত বড় মেহেরবানি করেছেন দুনিয়াতে, আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আমার ঈমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করেছেন। এবার বলুন, আল্লাহকে দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই, আমার চোখের পাওয়ার সীমিত। চোখের পাওয়ার সীমিত।
এখন বলুন তো, আল্লাহর দেখার গুণটাও কি সীমিত? আল্লাহর দেখার গুণেও কিছু অভাব আছে, বিন্দু মাত্র ত্রুটি আছে। কাজে আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ আমার সামনে আছেন সর্বদা, আমি দেখি না আমার দেখার গুণের অভাব। আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আল্লাহকে দেখি না কেন, আমাকে আল্লাহ দেখেন কেন? আল্লাহকে দেখি না, আমার দেখার গুণের অভাব। আল্লাহ আমাকে সর্বদা দেখেন কেন? আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই। পার্থক্য পরিষ্কার হইল? এই যে আমি আল্লাহ, আল্লাহ আমার সামনে আছেন আর আমি আল্লাহর সামনে আছি, অর্থাৎ আল্লাহ সর্বদাই সর্বাবস্থায় আমাকে দেখছেন, এই বিশ্বাসটা সব মুসলমানের অন্তরে অন্তরেই আছে। কিন্তু এরপরও আপনারা বলুন তো, কোনো মুসলমান কি চুর হয় না? কোনো মুসলমান এই বাংলাদেশে কোনো কিছু চুরি করে না? করে? কোনো মুসলমান ডাকাত হয় না? হয় না? কোনো মুসলমান ব্যভিচারী হয় না? হয় না? সুদকুর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, জালিয়াতিকারী হয়? তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে সর্বাবস্থায় দেখেন, কোন সাহসে চুরি করো? কোন সাহসে ডাকাতি করো? কোন সাহসে জিনা ব্যভিচার করো? কোন সাহসে সুদ খাও? কোন সাহসে ঘুষ খাও? কোন সাহসে মদ খাও? কোন সাহসে গাঁজা খাও? কোন সাহসে দুর্নীতি করো? কোন সাহসে জালিয়াতি করো? একমাত্র জবাব, আল্লাহ আমাকে দেখেন। এই বিশ্বাস আমার ঘুমন্ত, বিশ্বাস জাগ্রত নয়। বলেন মুসলমান সুদ খায় কেন? আল্লাহ দেখেন বিশ্বাস জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? মুসলমান দুর্নীতিবাজ হয় কেন? আল্লাহ দেখেন বিশ্বাসটা জাগ্রত থাকার কারণে না ঘুমন্ত? এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতের বেলায় যখন আপনি ঘুমিয়ে থাকেন, চোর যেন আপনার বাড়িতে ঢুকতে না পারে, সেজন্য বাড়ির গেটে পাহারাদার, বেতনভোগী পাহারাদার বসায় রাখলেন। পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু পাহারাদার যদি আপনার গেটের সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, তখন চোর ঢুকতে পারবে কিনা? তাহলে পাহারাদার বসা থাকা অবস্থায় চোর ঢুকবে কিভাবে? পাহারাদার ঘুমায়, এই জন্য চোর ঢুকতে পারে। ঠিক তেমনি ভাবে আমি যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, আমার ইমান ঘুমায়, এই জন্য আমার মতো বিশ্বাসী চোর হয়, আমার মতো বিশ্বাসী ডাকাত হয়, আমার মতো বিশ্বাসী বদমাশ হয়, আমার মতো বিশ্বাসী দুর্নীতিবাজ হয়, আমার মতো ইমানদার জালিয়াতিকারী হয়। তাহলে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই এবাদত ভেজাল। এই বিশ্বাস ঘুমন্ত থাকলেই ধর্মের বেলায় এবাদত করবে ভেজাল, সংসারের বেলায় সকল কাজে করবে শুধু দুর্নীতি আর দুর্নীতি। মুসলমানের এবাদত তখনই ভেজাল হয় যখন আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন ঘুমন্ত থাকে। মুসলমান সংসারের কাজে তখনই দুর্নীতিবাজ হয়, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস যখন জাগ্রত থাকে না ঘুমন্ত থাকে। এই বিশ্বাস জাগ্রত করলেই তোমার সব ইবাদত হয়ে যাবে নির্ভেজাল, তোমার সংসারের সকল কাজ হয়ে যাবে দুর্নীতি মুক্ত। এবার বিশ্বাস জাগ্রত হওয়ার একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে একটা রাজকীয়ভাবে সুসজ্জিত কামরার ভিতরে, খাস কামরার ভিতরে নিয়ে গেল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ দুনিয়ার ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। পর্দার আড়ালে কি আছে পর্দার কারণে দেখা যায় না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, তোমার পর্দার আড়ালে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ঢেকে রেখেছি। কি ঢেকে রেখেছে? মূর্তি। মূর্তি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব, কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য মূর্তিটা ঢেকে রেখেছি,
যেন নিঃসংকোচে জিনাটা করতে পারি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডেকে রেখেছ কেন? মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে? আপনারা কি বলেন? ইউসুফ প্রশ্ন করলেন জুলাইখাকে, মূর্তির সামনে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে দেখবে না। তখন ইউসুফ বললেন, এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? প্রশ্ন বুঝতে পারতেছেন? তখন জুলাইখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। আসলে দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে কোন সাহসে আমি জেনে করব? ঘটনা বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস হযরত ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ঘুমন্ত ছিল, জাগ্রত ছিল। এই বিশ্বাস যাদের জাগ্রত হয়, এরা ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। এই বিশ্বাস যাদের জাগ্রত হয়, তাদের ইবাদত হয় নির্ভেজাল, আর সংসারের কাজ হয় দুর্নীতি মুক্ত। এই বিশ্বাস মানুষের অন্তরে জাগ্রত করার আর কোন শিক্ষা দুনিয়াতে নাই, একমাত্র ইসলামী শিক্ষা ছাড়া। ইসলামী শিক্ষা ছাড়া অন্তরের এই বিশ্বাস, আল্লাহ আমাকে দেখতেছেন, দুর্নীতি করলে, জালিয়াতি করলে, অপকর্ম করলে, দুষ্কৃতি করলে আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় মানুষের অন্তরে জাগ্রত হওয়ার মতো শিক্ষা একমাত্র ইসলামী শিক্ষা। আর কোন শিক্ষা দুনিয়াতে নাই এই ভয়টা অন্তরে জাগ্রত করার মতো। এই ভয় অন্তরে জাগ্রত হলে কি হয়? ইউসুফ নবীর মাধ্যমে একটা উদাহরণ দিলাম। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটি ঘটনার আরেকটা উদাহরণ শুনুন। এটা একজন নবীর ঘটনা নয়, একজন ওলির ঘটনা নয়, একজন শিক্ষিত মুসলমানের ঘটনা নয়, এটা একটা অশিক্ষিত রাখাল ছেলের ঘটনা। অশিক্ষিত রাখাল ছেলে। ঘটনা কি ছিল? খলিফা ওমর মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। মরুভূমির রাস্তা মানে 10 মাইল, 20 মাইল, 30 মাইল, 50 মাইলের ভিতরে বাড়িঘর নাই, দোকানপাট নাই, খানা পানি সংগ্রহ করার কোনো উপায় নাই। উমরের সাথেও কোনো খানা পানি ছিল না। এমত অবস্থায় উমরের পেটে খিদা লাগলো। মরুভূমির রাস্তা, বাড়িঘর নাই, দোকানপাট নাই, সংগ্রহ করার তো কোনো সুযোগ নাই। উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। আপনাদের জীবনের অভিজ্ঞতার থেকে বলুন তো, গরু ছাগলের রাখালি করে উচ্চশিক্ষিত লোকেরা না অল্প শিক্ষিত? অশিক্ষিত? হয়তো অশিক্ষিত আর না হয় অল্প শিক্ষিত। উচ্চশিক্ষিত হলে রাখালি বেতনভোগী রাখালি করতে যাবে কেন? সে তো সরকারি চাকরি করতে যাবে। খলিফা ওমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, দয়া করে আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। এটি তো স্বাভাবিক। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে নাম তো চিনেন সবাই, দেখেছেন সবাই, এইরকমই প্রধান শাসনকর্তার নাম চিনে না কে? সবাই চিনে, কিন্তু সবাই তো দেখার সুযোগ পায় না। রাখাল ছেলে এরকমই ছিল। খলিফা উমরের নাম জানে, কিন্তু দেখার সুযোগ পায়নি, চিনে না। তাই রাখাল ছেলে খলিফা উমর না বলে বলল মুসাফির ভাই। মুসাফির ভাই কেন বলল? খলিফা উমরকে চিনে না। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক আমাকে যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে আমি একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করি, সেটাও আমার বেতন।
তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখাল ছেলের জবাবে খলিফা ওমরের পেটের খিদা নিবারণ হলো হলো না? কিন্তু উমর দুঃখিত হলেন না। উমর মনে মনে আরো আনন্দিত হলেন। কি ভেবে? যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল তসরুপ করে না, এতেই আমার আত্মাটা তুষ্ট। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে তার মালিকের অনুমতি ছাড়া মালে তসরুপ করে না। বর্তমান দুনিয়ার দেশের বড় বড় শাসনকর্তারাও কি খলিফা ওমরের দেশের রাখাল ছেলের চরিত্রের মতো আছে? না, একটা রাখাল ছেলের চেয়েও জঘন্যতম চরিত্রহীন থাকে বর্তমান শাসনকর্তারা, তাকে না? কিন্তু সাথে সাথে খলিফা ওমর ভাবলেন, সর্বযুগেই এমন কিছু বাটপার লোক থাকে যারা কথা বলে বড় চমৎকার নীতি বাক্য মুখে উচ্চারণ করে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু কথা যদিও নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, কাজ করে ফেরাউনের মতো। কথা বলে নবীদের মতো আর কাজ করে। সবচেয়ে বড় দুর্নীতিবাজের দল মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দেয় লক্ষ জনতার সামনে, দুর্নীতির বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। দুর্নীতিবাজ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে কেন? লোকে যেন বুঝতে না পারে এই লোকটাই, এই বক্তৃতাদাতাই দুর্নীতিবাজ। এমন একটা বাটপারের খপ্পরে পড়লাম কিনা এই ভেবে খলিফা ওমর সিদ্ধান্ত নিলেন, তোমার বাস্তবতা আমার পরীক্ষা করতে হবে। তুমি কি সঠিক আমানতদার হওয়ার কারণে আমার কথাটা বলেছ, না আমাকে ঠকাবার জন্য বলেছ? তোমার পরীক্ষা করতে হবে। তাই খলিফা ওমর রাখাল ছেলের বাস্তব অবস্থা পরীক্ষা করার জন্য কতগুলি কুবুদ্ধি দান করলেন। বাস্তবায়নের জন্য না শুধু পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য। এই জন্য আপনারা ভাববেন না যে খলিফাতুল মুসলিমিন হযরত উমর একটা রাখাল ছেলেকে কুবুদ্ধি দিলেন কেন। কুবুদ্ধি দিয়েছেন বাস্তবায়নের জন্য নয়, তাকে পরীক্ষা করার জন্য। কি কুবুদ্ধি? খলিফা ওমর বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল উচিত মূল্যে আমার কাছে বিক্রি করে ফেলে। এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি তার দুধ পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যা বেতন দেয় তো দিবেই, আর বেতনের অতিরিক্ত একটা দুধের ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। মালিকের দেওয়া বেতনের অতিরিক্ত পাইলা আর একটা দুধের ছাগলের মূল্য, এটা তোমার উপকার। রাখাল ছেলে মুসাফির লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই মুসাফির, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে মূল্যটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, আমার মালিক যখন গুনে দেখবে ছাগল একটা কম, তখন তো আমাকেই জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলে, মালিককে বলবা ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার বিরুদ্ধে দারুণ ভাবে খেপে গেল। সে খলিফা ওমর চিনে না মুসাফির লোকটা। রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণ ভাবে খেপে গেল, বলে, এই বেটা মুসাফির, আমার একটা কথা শুনে যা। তুই জেনে রাখিস, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে দূরের কথা, বিন্দু মাত্র সন্দেহ করবে না, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? আমি যে তোর কাছে মালিকের ছাগল বিক্রি করে মূল্যটা আত্মসাৎ করে ফেলবো, আল্লাহ কি দেখে না? আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আপনাদের জিজ্ঞাসা করি, খলিফা ওমরের দেশের এই রাখাল ছেলে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বিশ্বাসটা খলিফা ওমরের দেশের রাখাল ছেলের অন্তরে ছিল ঘুমন্ত না জাগ্রত? তাহলে যত রকমের ইবাদতের মধ্যে যত রকমের ভেজাল আর সংসারের যত কাজে যত রকমের দুর্নীতি,
সব থেকে রক্ষা পাওয়ার একমাত্র রক্ষা কবচ হলো আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করা। আর এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় না স্কুলের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না কলেজের শিক্ষার দ্বারা, জাগ্রত হয় না ভার্সিটির শিক্ষার দ্বারা। এই বিশ্বাস মুসলমানের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বলেন, অন্যান্য জাগতিক শিক্ষার উপর কোরআন শিক্ষার আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা? এই বৈশিষ্ট্য ছাড়া ইবাদতেও নির্ভেজাল হতে পারবেন না, এই বৈশিষ্ট্য ছাড়া সংসারেও দুর্নীতি মুক্ত হতে পারবেন না। আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। যত বড় শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটা রিক্সা ড্রাইভার সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয় না কোনো শিক্ষিত চাকুরিজীবী দুর্নীতিবাজ হয়? রিক্সা ড্রাইভার বড় দুর্নীতিবাজ না শিক্ষিত চাকরিজীবী বড় দুর্নীতিবাজ? এমন একজন চাকরিজীবীর কথাও আপনাদেরকে বলি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার থেকে বলি। আমার মনে হয় আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা হবে, আনুমানিক 2-4 বছর, বেশ কম হতে পারে। আজ থেকে প্রায় 50 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এলাকার একটি মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। রেল স্টেশনে গিয়ে দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। রেলগাড়ির ভিতরে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে, তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য থাকে কিনা। আমি তাকে গিয়া বললাম, ভাই গাড়ি ছেড়ে দিয়েছে, আমি টিকিট নিতে পারিনি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে নিন। ইনি আমাকে একটু গরম দেখাইয়া বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? সরকার আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য বেতন দেয়, সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে নয়, এই দেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে তোমার বেতন দেয়। এটা আপনারা চিরকাল মনে রাখবেন, দেশের সমস্ত সরকারি কর্মচারীদের বেতন সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে দেয় না, আপনাদের মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করেন সেই উপার্জনের ট্যাক্সের পয়সার থেকে সকল বিভাগের সরকারি কর্মকর্তারা বেতন পায়। তাই আমি তাকে বললাম, আমাদের পয়সা দিয়ে তোমার বেতন দেয়, আমার টিকিট বানিয়ে দেওয়ার জন্য। টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? বলে, টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, তাও দেবো, ভাড়াও দেবো, জরিমানাও দেবো, আমার টিকিট বানিয়ে দিন। এখন গরম সুরে না, এখন নরম সুরে বলে, হুজুর আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। কি ছাড়া? আপনারা বলুন, টিকিট ছাড়া যা মনে চাই দিয়া দিলে সরকারি তহবিল মানি জনগণের তহবিল, সরকারি তহবিল মানি যাবে জনগণের তহবিলে না তার পকেটে থাকবে? এটা কি নীতি না দুর্নীতি? এই দুর্নীতিবাজকে সরকার চাকুরি দিয়েছে অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত? এই আজকের থেকে 50 বছর আগে বাংলাদেশে একটা শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম, বর্তমানে বাংলাদেশে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই। আপনারা যদি বলেন আছে, তাহলে আপনাদের কি বলতে হবে? শিক্ষিত হলে দুর্নীতিবাজ হয় কেন? কারণ সে যেই শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দেব এই অনুমতি জাগায় না। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, আল্লাহ দেখতেছে আমাকে, আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় যার অন্তরে জাগে না, সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। তাই জিবরিল যখন জিজ্ঞেস করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, রাসূল বলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা, একটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, আর একটা হলো তুমি সর্বদা আল্লাহর সামনে আছো। তুমি আল্লাহকে দেখো না তোমার দৃষ্টি শক্তির অভাবে, আল্লাহ যে তোমার সামনে আছে, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বাবস্থায় তোমাকে দেখছেন। এই বিশ্বাস যদি তোমার অন্তরে জাগ্রত হয়ে যায়, তাহলে ইবাদত হবে নির্ভেজাল, সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত। নির্ভেজাল ইবাদতের দুইটা মূল কথা রাসূল বলে দিলেন। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেম
আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলা হয়, ইলমে তাসাউফও বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। যে যতটুকু বুঝেছেন বুঝেছেন, যতটুকু না বুঝেছেন না বুঝেছেন। তিনটা কথা মনে রাখুন, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। ইলমে তাজকিয়ার ডেফিনেশন হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যেমন আল্লাহ আমাকে দেখেন সর্বাবস্থায়, আমি বিশ্বাস করি, কিন্তু আমার বিশ্বাস ঘুমন্ত, এই জন্য আমি দুর্নীতিবাজ। এমন দুর্নীতিবাজ বাংলাদেশে নাই। তা আমার এই ঘুমন্ত বিশ্বাসটা জাগ্রত করার উপায় কি? মুখের দ্বারা ডাক দিলে আমার অন্তর জাগবে? হাতের দ্বারা ধাক্কা দিলে অন্তর জাগে? পায়ের দ্বারা লাথি দিলে অন্তর জাগে না। অন্তর জাগ্রত করার একমাত্র ব্যবস্থা এই ইলমে তাজকিয়ার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটার নাম হইল খাউফ। কি নাম? খাউফ। এটা অন্তরে ঢুকাও, ঢুকানির সিস্টেম জেনে নাও। যাদের অন্তরে ঢুকেছে তাদের কাছে গিয়ে। খাউফ শব্দের অর্থ হলো আল্লাহর শাস্তির ভয়। যখন আল্লাহর শাস্তির ভয় তোমার অন্তরে ঢুকে যাবে, তখন আল্লাহ আমাদেরকে দেখতেছেন, কোন সাহসে আমি হারাম কাজ করি, এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে। বলেন, আল্লাহর শাস্তির ভয় অন্তরে হাতের দ্বারা ঢুকানো যায়, মেশিনের দ্বারা ঢুকানো যায় না অন্তরের ধ্যানের দ্বারা ঢুকাতে হয়? সুতরাং আল্লাহর যে বিধান বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা, পালনও করতে হয় অন্তরের দ্বারা। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে 3টা ইলম শিক্ষা দিলেন: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। জিবরিল চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল? সাহাবাগণ বলেন, চিনতে পারিনি। রাসূল বলেন, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিবেন। এখানে 3টা ইলমকে আল্লাহর রাসূল আমাদের দ্বীন বলেছেন। কটা ইলমকে? 1 নম্বর ইলমে আকাইদ হলো আমাদের দ্বীন, 2 নম্বর ইলমে ফিকহ হলো আমাদের দ্বীন, 3 নম্বর ইলমে তাজকিয়া হলো আমাদের দ্বীন। ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। মনে আছে? প্রসঙ্গ মনে আছে? ইলমে আকাইদের একটা অংশ হলো নবীগণ বেগুনাহ। ইলমে আকাইদের একটা অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। ইলমে আকাইদের একটা অংশ হলো হযরত আদম আলাইহিস সালাম প্রথম নবী। এখন আপনি যদি নবীকে গুনাহগার মনে করেন, আপনি দিন না বদ্দিন? আপনি যদি আমাকে বলেন, আসুন হুজুর সবাই একদল হয়ে যাই, বদ্দিনের সাথে একদল হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন না দিনদারের সাথে? কত ইলম বাস্তবায়ন করলে দিনদার হয়? 3 ইলম। ইলমে আকাইদ যাদের সংশোধিত, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে ফিকহ মতে যাদের অঙ্গ প্রত্যঙ্গের আমল চলে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ইলমে তাজকিয়ার মাধ্যমে যারা নিজের জীবন সংশোধন করেছে, তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। তাই আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, আল্লাহর দ্বীন কতটা ইলমের নাম? প্রথমটাই ইলমে আকাইদ। তোমার আকীদাত গন্ডগোল, তুমি নবীগণকে গুনাহগার মনে করো, হায়া লজ্জা নাই ঐক্যের দাওয়াত দাও, প্ল্যাটফর্মটা কোথায়? যারা নবীগণকে গুনাহগার মনে করে, এরা আকীদা সংশোধিত না ভুল? তোরে বেটা ঐক্যের দাওয়াত দেওয়ার কথা বলছে কে? তুই ঐক্যবদ্ধ হও ওই সমস্ত লোকের সাথে যারা নবীগণকে বেগুনাহ মনে করে।
তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত মুসলমানকে দেশ, তোর হায়া লজ্জা গেলে কোথাও? হ্যাঁ, এক রকমের ঐক্য আছে দেশ রক্ষার ঐক্য, আর একটা ঐক্য আছে ঈমান রক্ষার ঐক্য। ঐক্য কত প্রকার? দুই প্রকার, একটা দেশ রক্ষার ঐক্য আর একটা ঈমান রক্ষার ঐক্য। ঈমান রক্ষার জন্য যদি ঐক্য করতে হয় তিন প্রকার এলেম মেনে নিয়ে এই ঐক্যবদ্ধ হতে হবে। ঈমান রক্ষার জন্য যদি মুসলমানের ঐক্যবদ্ধ হতে হয় কত এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে? তিন প্রকার এলিম বজায় রেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদ তোমার সংশোধিত হতে হবে, ইলমে ফিকর আমল তোমার বাস্তবায়িত হতে হবে, ইলমে তাজকিয়া তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে, তবেই তোমার সাথে সব মুসলমানের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। আর একটা আছে দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ, এটা আরেক রকম। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার ম্যানিফেস্টো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন ঐতিহাসিক মদিনা সনদে। খুব শর্টকাটে 1-2 মিনিটে বলে ফেলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। সেখানে গিয়েই একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য আল্লাহর রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইতিহাসে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি যিনি কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এর আগে দুনিয়ার যত রাজা বাদশাহ যত দেশ শাসন করত তাদের লিখিত কোনো সংবিধান ছিল না। তাদের প্রথাগত কতগুলি মুখস্থ নিয়ম নীতির ভিত্তিতে তারা দেশ শাসন করত। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। ইতিহাসের ভাষায় সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদের 2-1টা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি। রসুলের লিখিত সংবিধানের 2-1টা ধারা উপধারা আপনাদেরকে শোনাচ্ছি, যার আলোকে আপনারা বুঝতে পারেন দেশ রক্ষার ঐক্য কিভাবে হয়। ঈমান রক্ষার ঐক্য আর দেশ রক্ষার ঐক্য একরকম নয়। ঈমান রক্ষার ঐক্য হয় শুধু মুসলমানদেরকে নিয়ে, আর দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। দেশ রক্ষার ঐক্য হয় দেশবাসী সমস্ত নাগরিকদেরকে নিয়ে। কিভাবে এবার দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক মদিনা সনদের একটা ধারায় উল্লেখ করলেন, মদিনায় বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, অন্য কোন ধর্মাবলম্বী মুসলমানদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না, ঠিক তেমনি ভাবে মদিনায় বসবাসকারী ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন, কোন মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার রাখে না। সুতরাং এক দেশের বাসিন্দা, এক দেশের নাগরিক যদি বিভিন্ন ধর্মাবলম্বী হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দেওয়ার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার আছে না মদিনা সনদ যথেষ্ট? ইসলামের বিধান মতো দেশ শাসন করতে তোমাকে বুতে ধরে না বাগে ধরে? তুমি আলাদা মন গড়া মতবাদ ব্যবহার করতে চাও কেন? আমার কথা বুঝে থাকলে বলুন, মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য মানব রচিত কোনো মন গড়া মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? এই একটু আগে বলেছি সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার না কোরআন হাদিস যথেষ্ট? কোরআন হাদিসে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা থাকা সত্ত্বেও যারা কোরআন হাদিস মতো দেশ শাসন করতে রাজি না, মন গড়া মতো আলাদা পরিভাষা ব্যবহার করে, এরা কোরআন হাদিস মনে প্রাণে মেনে নিতে পারে না? মনে প্রাণেই মেনে নিতে পারে না। মনে প্রাণে মানে নিতে পারে। সেই মদিনা সনদে আরেকটা দ্বারা উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক। কথা শুনুন, মদিনা সনদের আরেকটি দ্বারায় উল্লেখ ছিল, যেহেতু ইহুদি এবং মুসলমান একই দেশের নাগরিক, সুতরাং বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে,
মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক তেমনি ভাবে বাইরের কোন শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, মদিনার মুসলমানরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সুতরাং ঐতিহাসিক মদিনা সনদ আমাদের শিক্ষা দিল যে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বী 1 নম্বর আপন আপন ধর্ম পালনে স্বাধীন, 2 নম্বর সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। সবাই মিলে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে, এই দেশের মুসলমানেরা যেমন দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য, এই দেশের অমুসলিমরাও দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য। এমত অবস্থায় দেশের মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, এদের বিরুদ্ধে যদি বাইরে কোনো শত্রু হামলা করে, সমস্ত মুসলমানেরা এদের পক্ষ হয়ে শত্রুর মোকাবেলা করতে বাধ্য। ঠিক তেমনি ভাবে বাইরের কোন শত্রু যদি মুসলমানের বিরুদ্ধে দুশ্মনী করে, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনিষ্টকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাইরের শত্রুদের সাথে সংঘবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ইমান রক্ষার ঐক্যের রূপরেখা না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা? কিন্তু যদি এই দেশের কোনো বাসিন্দা এই দেশের আইন শৃঙ্খলা মানতে রাজি না হয়, তাহলে এই দেশের নাগরিক থাকার অধিকার নাই। আদালতে আইনের মুখোমুখি হয়ে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা, ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ আছে। পণ্ডিতের দল দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় তাও জানে না, ইমান রক্ষার ঐক্য কিভাবে হয় গুড়ার ডিমা জানে না, খালি কই আমাদের দলে আসো, সব এক দল হয়ে যায়। হায়া লজ্জা নাই? আমার কথা বুঝে থাকলে বলুন, দেশ রক্ষার ঐক্যের রূপরেখা হলো সবাইকে মুসলমান হতে হবে, না আফান ধর্মাবলম্বী থেকেই দেশ রক্ষার জন্য কাজ করতে হবে। কাজেই বাংলাদেশের হিন্দু হোক, বাংলাদেশের বৌদ্ধ হোক, বাংলাদেশের ইহুদি হোক, বাংলাদেশের খ্রিস্টান হোক, বাংলাদেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যত শত্রু এই দেশের ভিতরে বাইরে কাজ করবে, সবগুলির মোকাবেলায় যারা দেশের দরদ নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে রাজি হবে, এরাই সত্যিকারের বাংলাদেশের দেশপ্রেমী নাগরিক। আর যারা দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, এদের মধ্যে বর্তমানে আমার জানা মতো সবচেয়ে বড় উচ্ছৃঙ্খল, সবচেয়ে বড় সন্ত্রাসী দলটার নাম হলো ইসকন। বর্তমান বাংলাদেশের ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ঐতিহাসিক সীমারেখার শত্রু, বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষের শত্রু। এদেরকে হয়তো আইনের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনের বিধান মতো এদের শাস্তির ব্যবস্থা করতে হবে, আর না হয় এই শত্রুদের বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করতে হবে। সমস্ত বাঙালিরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। আজকে 2টা ঐক্যের কথা আপনাদের কেন বললাম, কারণ আমি দেখতেছি ঐক্যের দাওয়াত দিতে যারা কান গরম করে ফেলে, একটা জানে না দেশ রক্ষার ঐক্য কিভাবে হয় আর ইমান রক্ষার ঐক্য কিভাবে হয়। এই জন্য আপনাদের জানা থাকা দরকার, আপনাদের কাছে আসলে যেন আপনারা বলতে পারেন কি রক্ষার ঐক্য করতে চাও। দেশ রক্ষার ঐক্য মুসলমানদের সাথে হিন্দুদেরও করতে হবে, ইহুদিদেরও করতে হবে, বৌদ্ধদেরও করতে হবে, দেশের পক্ষে সবাইকে কাজ করতে হবে। এটা হইল দেশ রক্ষার ঐক্য। আর ইমান রক্ষার ঐক্য 3 প্রকার এলেম জীবনে বাস্তবায়ন করতে হবে, তা না হইলে তোমার দ্বারা ইমান রক্ষার ঐক্য হবে না, তোমার দ্বারা শুধু বেঈমান বানানোর ঐক্য হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমান রক্ষারও তৌফিক দান করুন, দেশ রক্ষারও তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।